এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে অসম্ভব মজাদারভাবে পারফেক্ট চিকেন শর্মার রেসিপি শেয়ার করব। এই চিকেন শর্মাটা ছোট কিংবা বড় সবারই অসম্ভব পছন্দের একটি রেসিপি। তাই এই শর্মাটা কিভাবে বাসায় খুবই স্বাস্থ্যসম্মত এবং মজাদারভাবে তৈরি করে ফেলা যায় সেই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন শর্মা বানানোর জন্য প্রথমে আমাকে শর্মা ব্রেড তৈরি করে নিতে হবে। আর শর্মা ব্রেড করার জন্য এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 4 কাপ পরিমাণ ময়দার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট। প্রতি কাপ ময়দার সাথে হাফ চা চামচ পরিমাণ করে ইস্ট দিবেন, এতে করে এই ব্রেডটার মধ্যে ইস্টের কোনো গন্ধ আসবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন, আর আপনারা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ। এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দার সাথে 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি। আপনারা লবণের পরিমাণটাও আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এবার আমি হাতের মাধ্যমে এই শুকনো উপকরণগুলোকে আগে একটু ভালোভাবে মিলিয়ে নিব, যাতে করে সবকিছু একসাথে মিশে যায়। তো শুকনো উপকরণগুলো মিলিয়ে নেওয়া হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটা যদি আপনাদের কাছে থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। টক দই ছাড়াও কিন্তু এই ব্রেডটা বানানো যায়। তো টক দইটা দিয়ে আবারও আমি সব কিছু মিলিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। একটা আঙ্গুল এর মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম পানি হতে হবে। আর এখানে আমি 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি অল্প অল্প করে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে একটু ব্যাটার তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ পানিটা একসাথে দিলে অনেক সময় ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে বুঝে বুঝে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে আমার 2 কাপ পরিমাণ পানি সম্পূর্ণ লাগেনি। ব্যাটারটা তৈরি করতে আমার 2 কাপের চেয়ে 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ পানি রয়ে গিয়েছিল। আর দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটা কিন্তু এরকম একটু আঠালো এবং নরম হবে। নর্মালি রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম একটা ব্যাটার তৈরি করি তার চেয়ে কিছুটা নরমই হবে এই ব্যাটারটা, তাহলে কিন্তু এই শর্মা ব্রেডটা অনেক বেশি সফট হয়। বেশি হার্ড হলে ব্রেডটাও কিন্তু হার্ড হয়ে যায়, সফট হতে চায় না। তো এরই মধ্যে কিন্তু আমার এই ব্যাটারটা হয়ে গিয়েছে। আর ব্যাটারটা হয়ে যাওয়ার পর আমি আরও 3-4 মিনিটের মতো ময়াম করে নিয়েছি। এতে করে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর ব্রেডটা অনেক সফট হবে। তারপর হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে আমি ব্যাটারের গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, কারণ এটাকে এখন আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের কাছে যদি আর বেশি সময় থাকে আর বেশি সময় ধরেও রেস্টে রেখে দিতে পারেন। শর্মা ব্রেডের ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়ে এদিক থেকে আমি শর্মার ভিতরের চিকেনটা রেডি করতে চলে আসলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ চিকেন নিয়েছি হাড় ছাড়া, আর চিকেনটাকে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চিকেনটা এরকম একটু লম্বা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। এবার আমি এখানে সমস্ত মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা পেস্ট, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার আমার সমস্ত উপকরণ দেওয়া শেষ। হাতের মাধ্যমে এই সব কিছু ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের কাছে যদি সময় না থাকে সাথে সাথেই কুক করে নিতে পারেন। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে কুক করতে চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেলটা কিছুটা গরম হয়ে আসার পর এখানে আমি মেরিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে এটাকে আমি নেড়ে চেড়ে কুক করে নিব 10 মিনিটের মতো। এটাকে কিন্তু ঢাকা যাবে না। অনেক সময় দেখা যায় যে চিকেনটাকে ঢেকে কুক করলে চিকেনের ভিতরের পানিটা সম্পূর্ণ বের হয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু চিকেনটা আবার ড্রাই হয়ে যেতে পারে। তো চিকেনটাকে ঢাকনা দিয়ে না ঢেকে এভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে আরও সামান্য একটু কম রেখে এটাকে 10 মিনিটের মতো কুক করলে কিন্তু চিকেনটা হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে কিন্তু চিকেনটা থেকে কিছুটা পানি উঠে আসবে। তো নাড়াচাড়া করলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই পানিটা শুকিয়ে যাবে। তো দেখুন 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমার এই চিকেনের মধ্যে কিন্তু আর একটু এক্সট্রা পানি নেই, আর চিকেনটার মধ্যে হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে। যখন চিকেনের মধ্যে এরকম হালকা হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই আমি চুলাটা বন্ধ করে চিকেনটাকে নামিয়ে নিব। তো আমার চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটাকে নামিয়ে ফ্রেন্ডস। আর এদিক থেকে আমি যে শর্মা ব্রেডের ডোটা রেস্ট রেখেছিলাম সেটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর কতটা ফুলেছে সেটা দেখতেই পাচ্ছেন। যদি আপনাদের ডোটা পারফেক্ট হয় তাহলে কিন্তু এটা এতটা ফুলবে।
তো এবার আমি হাতের মাধ্যমে এর ভিতরে যে বাতাসটা ক্রিয়েট হয়েছে সেটা বের করে আরও 2-3 মিনিটের মতো এটাকে একটু ময়াম করে নিচ্ছি। এতে করে শর্মা ব্রেডটা অনেক বেশি সফট হবে। 2-3 মিনিট ময়াম করে নেওয়ার পর দেখা যাবে যে আমার এটা একদম রেডি হয়ে গিয়েছে শর্মা ব্রেড বানানোর জন্য। এবার আমি এখান থেকে আমি পছন্দ অনুযায়ী লিচি কেটে নিচ্ছি। আর এই শর্মা ব্রেডটা কিন্তু একটু মোটা হয়, তাই একটু বড় বড় করেই লিচিগুলো কেটে নিতে হবে। তো এখন আমি এখান থেকে 10টার মতো লিচি কেটে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমার লিচি কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু এখন রুটি বানানোর জন্য একদমই রেডি। তো এখন আমি রুটিগুলো বানানোর প্রসেসে চলে যাচ্ছি। ফ্রেন্ডস, চলে আসলাম শর্মা ব্রেডগুলো বানানোর জন্য। তো প্রথমে আমি এখানে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে একটা ডো নিয়ে নিলাম, নিয়ে হাতের মাধ্যমে একটু আবার ময়াম করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গুলশেপ করে নিচ্ছি। গুলশেপ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বেলনির মাধ্যমে খুব ভালোভাবে এটাকে বেলে নিব। আর এটাকে কিন্তু একটু মোটা করে বেলতে হবে, সেটা আমি আপনাদেরকে একটু বেলার পর দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, এটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন এটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে, ঠিক এরকম মোটা হবে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা এরকম মোটা হবে, মোটা করে বেলতে হয়। তো আমার এটা বেলা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ছেঁকতে চলে যাচ্ছি চুলায়। তো চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি এই ব্রেডটা দিয়ে দিলাম। তারপর আমি এটাকে চুলার আঁচটা একদমই মিডিয়ামের চেয়ে সামান্য একটু কম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে যে ছিদ্র থাকে সেটাও আমি বন্ধ করে দিয়েছি, যাতে করে ভিতরে বাষ্পটা না বের হতে পারে। এতে করে এই ব্রেডটা ভালোভাবে ফুলে উঠবে। তো এইভাবে আমি এটাকে 1 মিনিট রেখে দিচ্ছি। এই তো ফ্রেন্ডস, 1 মিনিট পর ফিরে আসলাম। আর এর মধ্যে দেখুন আমার এই শর্মা ব্রেডটা কিন্তু কিছুটা ফুলে উঠেছে। এখন আমি ব্রেডটাকে উল্টে দিচ্ছি। দেখুন নিচে থেকেও কিন্তু হালকা হালকা ব্রাউন কালার আসা শুরু হয়ে গিয়েছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে আরও কিছুটা কম রেখে 1 মিনিটের মতো জাল করছি। আরও 1 মিনিট পর চলে আসলাম। আর এখন কিন্তু ব্রেডটা আরও অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে আরও কিছুটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে এইভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে আমি ভালোভাবে ভেজে নিব। দেখুন এটা কিন্তু অনেকটাই ফুলে উঠছে। যখন এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে আর এইভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু রুটিটা পারফেক্টভাবে ফুলে উঠবে। আর দেখুন এটার মধ্যে কত সুন্দরভাবে কালার চলে এসেছে। আর শর্মা ব্রেডকে কিন্তু এর চাইতে বেশি ডিপ কালার করে ভাজতে যাবেন না, এরকম কালার আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমার ব্রেডটা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো ব্রেড ভেজে নিচ্ছি। এই তো ফ্রেন্ডস, আমি সবগুলো শর্মা ব্রেড ভেজে নিয়েছি। আর দেখুন ব্রেডগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে। একটা ব্রেডও কিন্তু পুড়ে যায়নি আর অসম্ভব সফট হয়েছে ব্রেডগুলো। আর এই দিক থেকে আমি শর্মার ভিতরে দেওয়ার জন্য কিছু শসা কুচি করে নিয়েছি আর কিছু গাজর কুচি করে নিয়েছি। আর এগুলোকে খুব ভালোভাবে কুচি করে নেওয়ার পর শসা থেকে যেহেতু অনেক এক্সট্রা পানি ওঠে, তাই এক্সট্রা পানিটাকে আমি চিপে চিপে বাদ দিয়ে দিয়েছি। এতে করে এই শর্মাটা বানানোর পর অনেকক্ষণ ভালো থাকবে। না হয় এই শসা থেকে যে পানিটা আসে সেটা কিন্তু অনেক সময় শর্মাটাকে ভিজিয়ে ফেলে আর শর্মাটা নরম করে ফেলে। তো এবার আমি শর্মাটাকে বানানোর প্রসেসে চলে আসলাম। প্রথমে একটি শর্মা ব্রেড নিয়ে নিলাম। তারপর এর মধ্যে 1 টেবিল চামচের মতো আমি যে শর্মা সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। তারপর বেশ ভালোভাবে সম্পূর্ণ ব্রেডের গায়ে এটাকে লাগিয়ে নিচ্ছি। সসটা সম্পূর্ণ ব্রেডের গায়ে ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ব্রেডের উপর থেকে দিয়ে দিব হচ্ছে চিকেনটাকে এভাবে একটু লম্বা করে দিয়ে দিচ্ছি। আর চিকেনের পরিমাণটা আপনারা যতটা খেতে চান বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন, যেহেতু ঘরে বানানো এর কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আপনারা চিকেনটা যতটা খেতে চান ঠিক ততটাই দিবেন। তারপর এর উপর দিয়ে দিচ্ছি শসা কুচি এবং দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর কুচি। আর আপনার এখানে শসা কুচি এবং গাজর কুচি দিতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা বাঁধাকপি কুচি দিতে পারেন, ক্যাপসিকাম কুচি দিতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সালাদ এখানে দিতে পারেন। তারপর এর উপর থেকে আবারও কিছুটা সস দিয়ে দিচ্ছি। সস দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমার শর্মাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু ফুল করে নিব। ফুল করে নিয়ে যেহেতু এটা নিজে থেকে এভাবে থাকবে না, তাই একটা টুথপিকের মাধ্যমে এটাকে আমি একটু লক করে দিয়েছি। তাহলে এই শর্মাটা আর নড়বে না, একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরই মধ্যে কিন্তু আমার শর্মাটা একদমই রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো শর্মা একে একে বানিয়ে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই চিকেন শর্মাটা কতটা মজাদার ও ইয়ামি হয়েছিল। রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই কম হয় না, দারুণ মজাদার হয়। যদি আমার সম্পূর্ণ রেসিপিটি আপনারা ফলো করে যদি বাসায় একবার হলেও ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে এসেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।